وبركاته. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واعبد ربك حتى يأتيك اليقين. وقال تعالى: وإنه لتنزيل رب العالمين نزل به الروح الأمين على قلبك لتكون من المنذرين بلسان عربي مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: إن العبد إذا كان على طريقة حسنة من العبادة ثم مرض قيل للملك المؤكل به: اكتب بمثل عمله إذا كان طليقا. وقال عليه الصلاة والسلام: من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها. لا أقول ألف لام ميم حرف، ولكن ألف حرف ولام حرف وميم حرف، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني। মাদ্রাসা মারকাজুল কোরআন মডেল টাউন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা হিফজ সমাপনী শিক্ষার্থীদের সম্মাননা ও শিশুর শিক্ষা প্রদর্শনী উপলক্ষে বার্ষিক ওয়াজ মাহফিলের সভাপতি পীরে কামেল হযরত মাওলানা বেলাল হুসাইন দামাত বরকাতুহুল আলিয়া শেখুল হাদিস চানমিয়া ওয়াহাবুল উলুম মাদ্রাসা সুভাড্ডা কেরানীগঞ্জ ঢাকা। আলোচনা করেছেন হযরত মাওলানা মামুন বিন মুখলেস ফরিদপুরি মুহাদ্দিস জামিয়া আরাবিয়া রবিউল উলুম মাদ্রাসা কামরাঙ্গীরচর ও খতিব বাইতুল হুদা জামে মসজিদ কামরাঙ্গীরচর ঢাকা। মুফতি মুহাম্মদুল্লাহ বিন আব্দুল আজিজ প্রতিষ্ঠাতা মুহতামিম মাদ্রাসা মারকাজুল কোরআন কেরানীগঞ্জ মডেল টাউন ঢাকা। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইরা, মাদ্রাসায় অবস্থানরত যে সমস্ত মা বোন আছি আমরা এবং মাইকের আওয়াজ যদ্দূর যাচ্ছে বিভিন্ন ঘর বাড়ি বাসা বাড়িতে অবস্থানরত শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদের
এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনের কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, হাদিস থেকে কয়েকটি হাদিস পড়লাম। আয়াত এবং হাদিস সামনে রাখলে দুটি বিষয় ফুটে ওঠে, একটি হলো ইবাদত আর একটি হলো তেলাওয়াত। তেলাওয়াত এটাও ইবাদত, ইবাদত এটার অন্তর্ভুক্তই তেলাওয়াত। তো প্রথমে আলোচনা করেছিলাম সূরা হিজরের ৯৯ নম্বর আয়াত, যে আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করো। সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন ইনসান সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। ইবাদত কতদিন? সূরা হিজরের ৯৯ নম্বর আয়াতে আল্লাহ বলেন মৃত্যু পর্যন্ত ইবাদত করবা। ইবাদত জিনিসটা কি? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি আল উবুদিয়্যাহ নামক কিতাবের ৩৩ নম্বর পৃষ্ঠায় লিখছেন আল ইবাদাতু আসলু মানাহু আদ-দুল, ইবাদতের মূল অর্থ হলো বিনয়ী হওয়া, নম্র হওয়া, নত হওয়া। আল ইবাদা ফিল ইসলাম একটা কিতাব আছে, এই কিতাবের ২৮ নম্বর পৃষ্ঠায় আছে। ইবাদত বলা হয় কুল্লু খুদুইন লাইসা ফাওকাহু খুদুউন, প্রত্যেক ওই বিনয়ী হওয়াকে যেই বিনয়ীর পর আর বিনয়ী হওয়া যায় না, এটাকে বলা হয় ইবাদত। আল ইবাদা ফিল ইসলাম কিতাব না, এই কিতাবের ৩০ নম্বর পৃষ্ঠা আছে। আল ইবাদাতু ইবাদত বলা হয় হিয়া তাআতু মা গায়াতিল খুজু, তাআ মানে হলো আনুগত্য করা, মা গায়াতিল খুদু চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করাকে ইবাদত বলা হয়। বলেন তো, চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করাকে কি বলা হয়? তাহলে আনুগত্য এটা একটা ইবাদত। আনুগত্য ৩ ধরনের, বা ইতাআত ৩ ধরনের। কি বলেন তো? ইতাআত ইতাআত বা আনুগত্য ৩ ধরনের। ১ নাম্বার আল্লাহর আনুগত্য করা, ২ নাম্বার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা, ৩ নাম্বার দায়িত্বশীলদের আনুগত্য করা। সূরা নিসার ৫৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম, হে ঈমানদারগণ আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের মাঝে দায়িত্বশীল যারা তাদের আনুগত্য করো। আনুগত্য কয় ধরনের হলো? ৩ ধরনের। ১ নম্বর কার আনুগত্য করা? ২ রাসূলের, ৩ নম্বর দায়িত্বশীলদের। আনুগত্যের আরবি হলো ইতাআত। সবাই আমার সাথে বলেন আল্লাহর ইতাআত, নবীর ইতাআত নিঃশর্ত ভাবে করতে হবে। আল্লাহর আনুগত্য করা বা আল্লাহর ইতাআত করা, এখানে কোনো শর্ত লাগবে না, নিঃশর্ত ভাবে আল্লাহর ইতাআত করতে হবে। নবীজির ইতাআত করতে হবে নিঃশর্ত ভাবে। রয়ে গেল দায়িত্বশীল। দায়িত্বশীল যিনি হবেন তার ইতাআত বা তার আনুগত্য এটা নিঃশর্ত ভাবে করা যাবে না, এখানে শর্ত লাগবে। তাহলে আল্লাহর আনুগত্যে শর্ত লাগবে না, নবীর আনুগত্যে শর্ত লাগবে না। এরপরে যারা দায়িত্বশীল তারা আনুগত্য করতে হলে শর্ত লাগবে। দায়িত্বশীল যিনি হবেন মৌলিকভাবে তার মাঝে ৩টা নীতিমালা প্রয়োগ হবে। কয়টা নীতিমালা? ১ নম্বর, ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য করা যাবে যতক্ষণ তিনি নাফরমানি কথা না বলবে, নাফরমানি কাজ না করবে, নাফরমানির হুকুম না করবে।
আল্লাহ আল্লাহ নবী ছাড়া আর যার আনুগত্য করব তার আনুগত্যের প্রথম নীতিমালা, তিনি নাফরমানিমূলক কথা বলবে না, কাজ করবে না, হুকুম করবে না, ততক্ষণ তার আনুগত্য চলবে। এটা প্রথম নীতিমালা। 2 নম্বর নীতিমালা, দায়িত্বশীল যিনি হবেন তিনি যদি দেখতে কালো হয়, খাটো হয়, গোলাম হয়, কিন্তু তার মাঝে যদি আল্লাহর ভয় থাকে তাও তার আনুগত্য করতে হবে, কারণ তার মাঝে আল্লাহর ভয় আছে, তিনি তাকওয়াবান, তিনি আমানতদার, তিনি খেয়ানত করে না, তিনি কোরআন হাদিসের অপব্যাখ্যা করে না, বরং আমানত যথাযথভাবে মানুষের কাছে পৌঁছায়। এটা দ্বিতীয় নীতিমালা। 3 নম্বর, আমি কিন্তু এই আলোচনাটা বেশি করবো না, কারণ আমার আলোচ্য বিষয়ের সাথে এটার সম্পর্ক যতটুকু অংশ ততটুকু হবে, এজন্য এটা আপনারা মন দিয়ে শোনেন, এই অংশটা খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর নীতিমালা হলো আল্লাহ আল্লাহ রসুল ছাড়া কারো অন্ধ অনুকরণ করা যাবে না। 3 নীতিমালার প্রথম নীতিমালা, আল্লাহ আল্লাহ রসুল ছাড়া যার আনুগত্য করব তিনি নাফরমানির হুকুম যতক্ষণ না করবে ততক্ষণ তার আনুগত্য করা যাবে। এই ব্যাপারে 2টি দৃষ্টান্ত দিই। দৃষ্টান্ত নাম্বার 1, সহিহ বুখারীর 7144 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم السمع والطاعة على المرء المسلم فيما أحب وكره ما لم يؤمر بمعصية। নবীজি বলেন প্রত্যেক মুসলমানের উপর আবশ্যক হলো আমিরের আনুগত্য করা। আমির যা বলবে এটা আমার পছন্দ হোক বা না হোক, আমিরের এই কথাটা মেনে নেওয়া। পছন্দ হোক না হোক মানে আবার কি? পছন্দ হোক না হোক মানে এর মানে আবার শরীয়তের বিরুদ্ধে কিছু না, শরীয়তের ভিতরেরই কোনো একটা বিষয়, হয়তো আমার পছন্দ হইতেছে, এটা মানবো। আরেকটা হলো আমার মন চাইতেছে না, তাও মানতে হবে। যেমন আপনাদের মসজিদ থেকে গাছতে বের হয়েছে, তা আমির সাহেব বলে দেয় শুধু মুতাকাল্লিম সাহেব যিনি আপনি কথা বলবেন, বাকিরা কথা বলবেন না, চুপচাপ থাকবেন। এখন আপনার মন চাইতেছে না, তোর আমি চুপচাপ থাকবো কেন, এটা আপনার মন চাইতেছে না, তারপরে আপনি এটা মানতে হবে, আপনি চুপ থাকতে হবে। এটা